রিজিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ 10টা আমল কোরআন হাদিস দিয়ে সম্মত। কয়টা? 10টা গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন। আমার হাতে কিন্তু সময় ঘড়ির কাঁটা থাকবে না। রিজিক বৃদ্ধি করার জন্য কয়টা আমল? 10টা। শুধু সবে বরাতের নাম দিয়ে রেসপে সাবানে চাইলে হবে না। রিজিক যদি বৃদ্ধি করতে হয় কন্টিনিউ 10টা আমল করতে হবে। কয়টা? 10টা। 1 নম্বরে তাওবা ইস্তেগফার করতে হবে। মুস্তাদরাকুল হাকিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন বেশি বেশি করে যারা তাওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে যত সংকট থাকে সকল সংকটকে আল্লাহ সমাধান করে দেয়। 2 নাম্বার আল্লাহর রাস্তায় ব্যয় করা, এর বিকল্প কিচ্ছু নাই। আরে মসজিদের দান বাক্সটা কাছে গেলে হুজুরের দিকে সে একটা হামাইরা দেবে, বাক্সটার দিকে তাকায় না। আরে ভাই টাকা নাই থাকতে পারে, যেমন মাঝে মধ্যে আমার মনেই থাকে না টাকা পকেট দিতে, এখন দিতে পারি না, কিন্তু যেদিন মনে থাকে দিতে হবে না, টাকা পকেটে আছে, এরপর দাম বাক্সটা চালাতে আরে 20টা টাকা দিয়ে দিলে কমে যাবে, একটা রং 4 টাকা চলে যাবে না। আপনি যে দান সদকা করবেন আপনার রিজিকে বরকত দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমার রব যাকে ইচ্ছা তাকে বেশুমার রিজিক দিয়ে দেন, আবার যাকে চান তার জন্য কমায়ও দেন। এজন্য আপনি যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন আল্লাহ আপনাকে কি করবে? বাড়িয়ে দিবে। সূরাতে সাবা এটা 39 নম্বর আয়াত। আমার ভাইরা 3 নাম্বার তাকওয়া উপরে অটল থাকতে হবে। কিসের উপর? কিসের উপর? তাকওয়ার উপরে অটল থাকতে হবে। তাকওয়া তাওয়াক্কুল এই দুইটাকে মজবুত করে ধরবেন। তাকওয়া তাওয়াক্কুল কার জন্য? আল্লাহ। খোদা ভীতি সব সময় হৃদয়ে যদি জাগ্রত থাকে, এটা সূরাতুত তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আসছে, আল্লাহ আপনার রিজিকের অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার পরিবার পরিজনের সাথে আত্মীয় স্বজনের সাথে যে ব্যক্তি সুসম্পর্ক রাখে, বুখারী মুসলিমের সহিহ হাদিস, আল্লাহ তার দুনিয়াবি সকল রিজিকের অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ। বোনকে ফুফুকে দাওয়াত দিয়া যারা খাওয়ায় তাদের ঘরে বেশি বরকত থাকে না জীবনে কেউ যে জীবনে কোন ফুফু আর বোনের দাওয়াত দেয় না তার ঘরে বরকত থাকে? যে ব্যক্তি খাওয়ায় তার ঘরে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কামনা করে যে তার রিজিককে সে বাড়াইতে চায়, প্রশস্ত করতে চায়, যে ব্যক্তি কামনা করে তার হায়াতকে সে দীর্ঘ করতে চায়, সে যেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। আর বোন চাইলে একবেলা খাবার দেয় না, এরকমের ভাই বাংলাদেশে নাই, আমাদের এক্সক্লুসিভ চলে নাই, আজকে মসজিদে নাই। আপনি মোসে তেল দেন, আপনি আপনার বউরে খুশি দেওয়ার লেগে বোনটারে বাদ দিয়ে দিয়েছেন। আপনি বউকে খুশি করার জন্য, আপনি বউকে ভালো ভালো খাবার দেওয়ার জন্য আপনি বোনটাকে খাওয়ান নাই বেলা, আপনার উপর আল্লাহ লানত, আপনি জীবনও বরকত পাবেন। এই প্রমাণ আমি হাজার হাজার দিতে পারবো বাস্তবতা থেকে। সুতরাং বোন কি খাওয়ায়, আত্মীয় স্বজনকে যারা খাওয়ায় তাদের রিজিকের অভাব কি হয়? দূর হয়। 5 নাম্বার বারবার উমরা করা। বারবার কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যারা উমরা করে, তিরমিজির সহিহ হাদিস, রাসূল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উমরা করে, উমরা তার গুনাহ তার অভাব দুইটাকে অনেক দূরে পাঠায়। সুবহানাল্লাহ। আমাদের চেহারা হলে কই সিঙ্গাপুর যাও রে, কই যাবি রে? ভাই একটু কি বলে না না এটা না, আরে কি বলে থাইল্যান্ড যাবে, ইয়াবা খেতে। এক নেতা আমি জিজ্ঞেস করলাম ভাই জানেন এত কয়দিন পরে পরে থাইল্যান্ড যাবে কারণ কি? বললাম ভাই হেঁটে গেলে রাস্তাঘাটে অনেক কিছু পাওয়া যায়। আমি কই বাবা কই হেডাও আছে, আমি কই বেডি কই হেডাও আছে। নাউজুবিল্লাহ। আসতে বললেন কেন? কথা তো রেকর্ড হয়, আমার কাছে তো দলিল পত্র আছে। আশ্চর্য হয়ে গেলাম। আপনি থাইল্যান্ডের একটা জায়গা আছে দ্বীপ, সেখানে দেহ ব্যবসাটা তাদের রাষ্ট্রীয়ভাবে কি বৈধ। আপনি যাবেন চাইবেন, হয় আপনার কাছে চলে আসবে নতুবা আপনি তার কাছে চলে যাবেন, কোনো বাধা বিঘ্ন নাই। সুতরাং কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করে যারা থাইল্যান্ড যায়, কিছু মানুষ আছে হয়তো দেখতে যায় কিন্তু মতলব খারাপ, এই সংখ্যাটা কম না বেশি? কিন্তু আমরাই চলে যান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যারা উমরা করতে যায় আল্লাহর সাথে সম্পর্ক আছে না? আছে। তারপরে উমরায় যান, উমরায় গেলে আপনার কি হবে? অভাব দূর হবে, রিজিকের অভাব দূর হবে, গুনাহ কি হবে?
দূর হবে। রিজিক যদি বাড়াতে চান 6 নাম্বার, বিয়ে করেন। যারা করছেন তারা না, মাশাআল্লাহ ভালো। 2 বিয়ে শরীয়তে জায়েজ, কিন্তু 2 বিয়ে করার তাগিদ ইসলাম দেয় নাই। করো, এটা তোমাদের জন্য খোলা আছে, কিন্তু কিন্তু একেবারে জোশের ঠেলায় করলে ডেইলি সাইবার করবে। বিশ্বাস না হলে কইরা টেস্ট করে। তবে মোল্লা ভাই আপনি তো ঠিকই বলছিলেন, বউ পানি বাপরি যাইতে যাইতে গরম পানিটা আটকায় দেয়, হুজুর পানিটা আটকায় দেয়, টুপিটা হাতে তুইলা দেয়, পাঞ্জাবিটা গায়ে দিছে, আমার পটিটা মানে দৌড়ে যাইছে, আমি কাছি না। কিন্তু আরেকটা বিয়ে করলে এখন মোল্লা নাজিমের ভালোবাসা থাকবে না, যাবে না। বিয়ে করে যারা যুবক আছো তোমাদের জন্য, আর যারা বাপ আছে তাদের জন্য অনুরোধ থাকবো, নিজের যদি কামাই রুজি করার তৌফিক আপনার থাকে, আপনার যদি একটা মেয়েকে লালন পালন করার তৌফিক থাকে, আপনার ছেলেটা অ্যাডাল্ট হওয়ার পর আপনি তাকে বিয়ে করান, আপনার ঘরে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ। আর কয় কুড়িতে বুড়ি নয়, 22 আগে বিয়ে ইসলামী করার জায়গা পাও না। শরীয়তে বাল্য বিবাহ বলতে কোনো বিয়েই নেই, এটা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা, এটা নাস্তিকদের এবং যারা ইহুদিবাদ তাদের বানানো একটা শব্দ। কিসের বাল্য বিবাহ? বাল্য বিবাহ বলতে কি বুঝানো, কি বুঝাইতে চাও? অ্যাডাল্ট হয় মানুষ তখন আল্লাহর পক্ষ থেকে যৌবন পাঠান আল্লাহ, যখন এর আগে অ্যাডাল্ট হওয়ার কোনো সুযোগ নাই। এই ব্যাপারে ব্যাখ্যা দিলাম না। আল্লাহ পাক বলেন হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, বিয়ে করো, আমি তোমার ঘরটাকে বরকত দিয়ে ভর্তি করে দেব। সুবহানাল্লাহ। আপনি বাড়িতে যা পড়েন না সূরা নূরের আয়াত 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বিয়ে করো। বিয়ে করবেন না যতক্ষণ বরকত পাবেন না ততক্ষণ। এই জন্য আমি ব্যক্তিগতভাবে নিয়ত করে রাখছি, আল্লাহ আমি যদি বেঁচে থাকি, আমার ছেলের বয়স যখন, আমার ছেলে যখন বালেগ হবে, আমি তাকে বিয়ে করাই দেব। কেন করাই দেব? তার কারণ আরে কিছু কিছু মানুষ আছে নিজেই বিয়ে করছে এমন বয়সে, বাচ্চা লইয়া হাঁটে, লোকেরা কয় ভাই ছেলে না নাতি। এরকম নাই ইদে বা ছেলে না নাতি। এই ওয়াজ আজকে করবো না, অন্যদিন করতে। রিজিক বাড়াইতে হলে কি করতে হবে? 7 নাম্বার, রিজিক যদি বাড়াতে চান, অভাব থেকে যদি নিজেকে মুক্ত করতে চান, তাহলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা লাগে। কার কাছে? আল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমার কাছে যা চাইবা আমি তাকে সাড়া দিয়ে দিব, যা চাইবা আমি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এরপরে 8 নাম্বার, যদি রিজিক বাড়াতে চান, 8 নাম্বার আমল হলো অসহায়দের প্রতি সদয় সদয় আচরণ করা। সুবহানাল্লাহ। অসহায়দের প্রতি কি করা? বিশ্বাস করা। হাতটা পাচ্ছে, টাকা থাকলে নিষেধ করবেন না, যা আছে একটু দিয়ে দিবেন। আমার একটা কথা মনে পড়ে, আমার ভাই বাংলাদেশের একটা কবি ছিলেন, কবি মতিউর রহমান মল্লিক। নামটা শুনছেন? নামটা শুনছেন? উনি দুনিয়াতে নাই, আমরা দোয়া করছি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। মল্লিক ভাইয়ের কথা আমার মনে পড়ে, আমি একবার রেল স্টেশনে ওনাকে দেখলাম। লোকটা খুবই হত দরিদ্রের মতো চলতো, নিজের ঘরে খাট পালক ছিল না, সারা জীবন নিচে পাটি বিছায়া ঘুমাইতো। কিন্তু তিনি যখন রেল স্টেশনে যাইতেন, তিনার হাতে একটা 10 টাকা নোটের বান্ডেল থাকতেন। উনি একটা একটা করে দেখতাম, যার ঘরে খাট নাই, চৌকি নাই, পালক নাই, এই লোকটা 10 টাকার নোটের বান্ডেল নিয়ে নিয়ে রেল স্টেশনে বাজারে বাজারে ঘুরে ঘুরে মানুষকে দেয়। এর চাইতে সদাচরণ গরিবের প্রতি, অসহায়ের প্রতি আর কিচ্ছু হতে পারে না। আপনি কি মনে করেন বন্যী কবি জসিমউদ্দিন, কবি নজরুল দুইজনে মিলে কিছু টাকা কালেকশন করছে চিকিৎসার জন্য টাকা কালেকশন করার পর একজন এসে কিছু টাকা চাইছে, টাকা পুরোটাই তিনি দিয়ে দিলেন। এখন জিজ্ঞেস করেন ভাইজা টাকা কালেকশন করলাম আপনার চিকিৎসার জন্য, আপনি পুরোটাই দিয়ে দিলেন? ভাই চাইছে, ওর দরকার হয়েছে সেজন্য চাইছে, আমি দিয়ে দিলাম। পরবর্তীতে হাদিসে পাইলাম আল্লাহ রাসূল বলছে তোমার কাছে কেউ যদি চায় আর হাত পাতে, মনে করবা তার প্রয়োজন, তোমার কাছে যা আছে যতটুকু আছে তার হাতে দিয়ে দাও, আল্লাহ আশীর্বাদে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রিজিক যদি বাড়াইতে চান, অসহায়ের প্রতি 8 নাম্বার, অসহায়ের প্রতি কি হতে হবে? সদাচরণ করতে হবে। 9 নাম্বার, ইবাদতের জন্য নিজেকে মশগুলতা থেকে আমি বিজি,
এই তুই কই? কই বেটা আমি বিজি। আসলে বিজি না, বয়ে বয়ে মোবাইল দেখতেছে। এরকম আছে না? আল্লাহ হাবিব বলে রিজিক বাড়াতে যাও, আল্লাহর ইবাদতের জন্য নিজেকে অবসর করো, মানে ইবাদত করার জন্য সুযোগ খুঁজো। নিজের জীবনের সুযোগ যেগুলো আছে ওই সময়টা ইবাদতে কাটাও, আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেবে। 10 নাম্বার, আল্লাহর রাস্তায় জিহাদ করো, হিজরত করো। কি করো? এই কাজে নাই, এই কাজে নাই, হিজরত করতে রাজি না। হিজরত মানে কি? হিজরত মানে আপনি দেশ বিদেশে যাবেন, কুল সিরু ফিল আরব, তবে ইয়াবা খাওয়াছেন না? ইয়াবা খাওয়াছেন না? আল্লাহ পাক পৃথিবীতে, আমি এই ব্যাপারে অন্য আলোচনা আরেকদিন দিয়েছিলাম, যে পৃথিবীতে কোন ধর্ম পর্যটন শিল্পের ব্যাপারে কথা বলেন নাই, কিন্তু কোরআনের ভিতরে পর্যটন শিল্পের ব্যাপারে কথা আছে না নাই? সুতরাং দেশ ভ্রমণ করা আল্লাহ পাক বললেন, তোমরা যদি আমার রাস্তায় হিজরত করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দেব। তাহলে রিজিক বাড়াবার আমল কয়টা? 10টা। এক টানে বলে দেই। এক নম্বরে তাওবা ইস্তেগফার করা, 2 নম্বরে আল্লাহর রাস্তায় ব্যয় করা, 3 নম্বরে তাকওয়া অর্জন করা, 4 নম্বরে পরিবার পরিজন আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, 5 নম্বরে বারবার উমরা করা, 6 নম্বরে বিয়ে করা, 7 নম্বরে অভাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, 8 নম্বরে অসহায়ের প্রতি সদাচরণ করা, 9 নম্বরে ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নেওয়া, 10 নম্বর আল্লাহর রাস্তায় হিজরত করা। এটা যারা করবে তাদেরকে রিজিকের অভাব দূর করবে কে? আল্লাহ।